নমস্কার বন্ধুরা, তিন দিদির হেসেলে আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে কিন্তু আমাদের হেসেলে একজন নতুন অতিথি উপস্থিত আছেন। তিনি হচ্ছেন আমাদের পাতাদি। আর আজকে আমরা যে রান্নাটা করব সেটা কিন্তু পাতাদি করবে। আমরা সকলেই তো ডিমের নানা রকম রেসিপি বানিয়ে থাকি এবং খেয়েও থাকি। তবে পাতাদি আজকে ডিমের যে রেসিপিটা আমাদের করে দেখাবে সেটা কিন্তু একেবারে নতুন। আমার মনে হয় না আপনারা বেশি লোক অন্তত এই রেসিপিটার সাথে পরিচিত। তাহলে চলুন একবার বলে দিই কি কি উপকরণ দিয়ে এই রান্নাটা হচ্ছে। এটার উপকরণ কিন্তু খুবই সামান্য। এটা আমি একবার বলে দিচ্ছি। এখানে 4টি ডিম সেদ্ধ করে নিয়েছি, তাতে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আমরা হাঁসের ডিম দিয়ে করেছি, আপনারা চাইলে যে কোনো ডিম দিয়ে এই রান্নাটা করতে পারেন। এখানে ছোট চায়ের চামচে 3 চামচ মতো রাঁধুনি আর দুটো কাঁচা লঙ্কা একসাথে বেটে নেওয়া হয়েছে। আর এখানে নেওয়া হচ্ছে 3 কোয়া রসুন আর সামান্য হাফ ইঞ্চি মতো আদা একসাথে বেটে নেওয়া আছে। সামান্য একটু পেঁয়াজ কুচি নেওয়া হয়েছে, একটা ছোট পেঁয়াজের অর্ধেক আছে, ছোট 3টে তেজপাতা, দুটো কাঁচা লঙ্কা। আর মশলা বলতে শুধু হলুদ গুঁড়ো আর এখানে তো হ্যাঁ লবণ আছে আর চিনি আছে সামান্য। তাহলে চলুন আমার রান্নাটা শুরু করা যাক। গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। এবার আমরা প্রথমে ডিমগুলো তেলে দিয়ে ভেজে নেব। ডিমগুলো কিন্তু খুব হালকা ভাজা হবে, সামান্য একটু তেলে নেড়ে চেড়ে কিন্তু আমরা ডিমগুলো বাটিতে তুলে নিয়েছি। এবার তেলের মধ্যে পাতাদি তেজপাতাটা দিয়ে দিল, এরপরে পেঁয়াজটা দেব। পেঁয়াজ দেওয়া হয়ে গেল। এরপরে আমরা আদা বাটা রসুন বাটা দিচ্ছি। এবার রাঁধুনি বাটাটা দিয়ে দেওয়া হবে। রাঁধুনির সাথে কাঁচা লঙ্কা দিয়ে বাটা ছিল সেটা কড়াইতে দিয়ে দেওয়া হবে। এরপরে দিলাম মশলা তেল বাটা জল। মশলার বাটিটা দিয়ে সামান্য জল দিয়ে দেবো। এবার কড়াইতে দিয়ে দেওয়া হলো সামান্য হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য মিষ্টি। যদি কেউ গোটা লঙ্কা খায় দিতে পারে এর মধ্যে, বুঝলেন? যদি কেউ খায় তাহলে দিয়ে দাও, দুটো গোটা লঙ্কা দিয়ে দাও। এবার ডিমটা দেবো। মশলাটা কষা হয়ে গেছে না? আর একটু কষাবো ডিমটা দিয়ে, তারপরে সামান্য পরিমাণে একটু জল দেবো। এবার সামান্য একটু জল দিয়ে দেওয়া। এবার ফুটে গেলে আমাদের আজকে রান্না কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে। এবার বাটিতে ঢেলে নিলে আমরা সার্ভ করে দিতে পারবো। এই যে দেখুন একেবারে রেডি হয়ে গেছে আজকে পাতাদের ইউনিক রেসিপি রাঁধুনি বাটা দিয়ে ডিম কষা। এটার গন্ধটা তো দারুণ বেরিয়েছে। আপনারা প্লিজ একবার অন্তত এইভাবে কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। খুবই সামান্য উপকরণে সামান্য মশলায় এটা কিন্তু একটা অসাধারণ রেসিপি। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই রেসিপি, আর শেয়ার করবেন আপনাদের পরিচিত সকলের সঙ্গে। যারা যারা ইউটিউব চ্যানেল থেকে এই রেসিপিটা দেখছেন তাদের সবার কাছে আমার অনুরোধ, আপনারা প্লিজ আমাদের তিন দিদি ভেসেল চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের সবার কাছে অনুরোধ, আমাদের তিন দিদি ভেসেল এই পেজটাকে প্লিজ ফলো করে আমাদের পাশে থাকুন।
আজ তাহলে এই পর্যন্তই। আবার আগামীকাল আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। নমস্কার।